জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভায় বৈষম্য অনিয়মের অভিযোগে আন্দোলনরত পরীক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আটক হন অন্তত ৫ জন। সকাল থেকেই প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেয় তারা। রাস্তা বন্ধের ফলে যান চলাচল বিঘ্ন ঘটায়। আন্দোলনকারীদের সরে যেতে বলে পুলিশ, তবে তারা রাস্তা না ছাড়ায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। পরে পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এর আগে গেল ১৯ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে বিচ্যুতি ও বৈষম্য অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন চাকরি প্রত্যাশীরা। দাবি করেন ১,১০,০০০-এর অধিক শূন্য পদের বিপরীতে মাত্র ৬০,০০০ প্রার্থীকে পাশ দেখানো হয়েছে। এ বিষয়ে আরও জানাতে প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। সুস্মিতা, আমরা দেখেছি যে সকাল ৯টায় যখন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ভাই বৈষম্য এবং অনিয়মের অভিযোগ তুলেছে তারা অবস্থান নিয়েছিল এবং এক পর্যায়ে পুলিশ তাদের এই প্রেস ক্লাবের সামনে থেকে সরে যেতে বলল। তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে সরে যেতে রাজি হয়নি এবং সর্বশেষ পুলিশ কিন্তু অ্যাকশানে গিয়েছে এবং পুলিশ অ্যাকশানে যাওয়ার পর তারা কিন্তু রাস্তা ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু পুলিশ যখন অ্যাকশানে গিয়েছে তারা রাস্তা থেকে চলে যাওয়ার পর আবার যখন পুলিশ আবারও বাম পাশের রাস্তাটিতে চলে গিয়েছে তখন কিন্তু তারা আবারও ঠিক একই জায়গায় এসে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে এবং এই প্রেস ক্লাবের সামনের রাস্তায় তারা যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে এবং পুলিশ দফায় দফায় যখন তারা রাস্তা দখলের চেষ্টা করেছে ওই পরীক্ষার্থীরা, তখন কিন্তু পুলিশ তাদেরকে নিবৃত্ত করতে চেয়েছে এবং তারা যখন রাস্তা থেকে সরে যেতে রাজি হয়নি তখন আমরা দেখেছি, এর আগেও দেখিয়েছি যে পুলিশ তারা কিন্তু অ্যাকশানে গিয়েছে ওই সকল পরীক্ষার্থীদের ওপর। এবং এই যে কিছুক্ষণ আগেও, এখন থেকে মিনিট ৫ আগেও এই আমার যে সামনে এখানে এই পরীক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে কিন্তু দাঁড়িয়েছিল এবং পুলিশ এসে তাদেরকে এখানে তাদের কাছ থেকে ব্যানারটি নিয়েছে এবং তাদেরকে কিন্তু এখান থেকে আবারও কিন্তু সরিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা এই আজকের যে জাতীয় প্রেস ক্লাবের সামনের যে অবস্থা সেটি কিন্তু একবার আমরা দেখেছি যে পুলিশ কিন্তু একবার সরিয়ে দিচ্ছেন রাস্তা থেকে, ঠিক সেই সকল পরীক্ষার্থীরা কিন্তু আবারও রাস্তায় আসছেন, আবারও কিছুক্ষণ অবস্থান করার প্রস্তুতি নিচ্ছে, আবারও কিন্তু পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে এবং আমরা দেখেছি জলকামান এবং সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। সুস্মিতা, এই ছিল জাতীয় প্রেস ক্লাবের। মাহবুব, আপনাকে ধন্যবাদ।